বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি মজার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন যাওয়া যাক। আমরা কিন্তু পাকা কাঁচা পথ পেরিয়ে চলে এসেছি আমাদের গন্তব্যে, যেখানে গ্রামবাসী আয়োজন করেছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। কিন্তু দুঃখের বিষয়, আমরা আসতে না আসতেই প্রথম রেস বা দৌড় হয়ে গেল। ব্যাপার না, পরবর্তীগুলো দেখবো ইনশাল্লাহ। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশন চালু করে রাখুন, যাতে পরবর্তীকালে এ ধরনের মজার ভিডিওগুলো আপনারা মিস না করেন। গ্রামে শীতকালে সাধারণত এরকম বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়ে থাকে এবং সেখানে প্রচুর লোক উপস্থিত হয়। সাধারণত দুপুর পর থেকে তারা আসতে থাকে। পূর্বেই মাইকে গ্রামে গ্রামে ঘোষণা করা হয়, প্রতি দৌড় শেষে নির্ধারিত কমিটির লোক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে নিয়ে মঞ্চে উপস্থিত হয়। এখানে জানিয়ে রাখি, এই ঘোড় দৌড়কে স্থানীয় ভাষায় আড়ং নামে অভিহিত করা হয়। এরপর ঘোড়াগুলিকে বিভিন্ন দাওয়া দিয়ে পরের দৌড়ের জন্য প্রস্তুত করা হয়। তারপর তারা এভাবে ঘোড়াগুলোকে নিয়ে আবার স্টার্টিং পয়েন্টের দিকে রওনা হয়। পঞ্চম জাহিদুল ভাই, আমাদের ক্যামেরা আছে ভাই, আমাদের ঘোড়া ধরানো গোলমাল করতেছে কেন? এই ঘোড়া ধরালো গোলমাল করতেছে কেন ভাই? এই সবজ গোলমাল ছাদে যাচ্ছি, যেখান থেকে ঘোড়া ছাড়বে। অনেক দূর, অনেক কষ্ট হয়ে গেছে ঘোড়ার পেছে পেছে যাইতে। তারপর যাচ্ছি, আসুন। যেতেই আছে। ভাই এটা কোন জায়গার ঘোড়া? মোহাম্মদপুর মানে মাগুরা। এটা কততম হয়েছে? 5 নম্বরে না? হচ্ছে একজন জকি। নাম কি তোমার?
শাওন না? তুমি কি ফার্স্ট হয়েছো না সেকেন্ড হয়েছো? ফার্স্ট? সাবাস। কোনটা তোমার ঘোড়া? সামনেরটা? কোন জায়গার ঘোড়া এটা? হ্যাঁ, আমডাঙ্গা কোন জেলা এটা? নড়াইল জেলা। একটা সাদা ঘোড়া দেখতে পাচ্ছি। ভাই কোন জায়গা ঘোড়া এটা? আমডাঙ্গা। আমডাঙ্গার একটা ঘোড়া পেলাম, দুইটা ঘোড়া আসছে। কততম হয়েছে প্রথম দাউড়ে? পয়েন্ট আসেনি এখনো। আচ্ছা, পয়েন্ট ছাড়া মারামারি করো তোমরা ঘোড়া আমাদেরকে? এই যে ছড়ি দেখতে পাচ্ছেন, হাতে বেত দিয়ে তৈরি, এগুলো দিয়েই ঘোড়াকে প্রহার করা হয় এবং ঘোড়া সামনের দিকে ধাবিত হয়। আমরা স্টার্টিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এটা কোন জায়গার ঘোড়া? শেখাটি যশোর না? এই যে ইনার অর্ডারেই ঘোড়া স্টার্ট করবে যখনই ডিশে বাড়ি মারবে। শৃঙ্খলে আনার প্রাণান্ত চেষ্টা এজেন্টগুলোকে। বন্ধুরা, কিছুদিন আগেই এই মাঠ ভর্তি ধান ছিল, এখন ফাঁকা। তাই এ ধরনের উৎসবের জন্য এখনই উপযুক্ত সময়। এ ধরনের ঘোড়দৌড় সাধারণত রাস্তা দিয়েও হয়, কিন্তু দেশের উন্নয়নের কারণে রাস্তাঘাট আজ পাকা হয়ে যাওয়াতে এই ধরনের অনুষ্ঠানগুলো এখন ফাঁকা মাঠে করতে হয়। গরম লেগেছে বন্ধুরা, এখন আবার ইন পয়েন্টে ফিনিশিং পয়েন্টে যেতে হবে। তো চলুন যাই, অনেকটা পথ আবার যেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। অনেক লোক বন্ধুরা, আপনারা দেখছেন অনেক লোক, অনেক বিনোদন নিচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের উপস্থিতি, সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কখন ঘোড়া আসবে। হঠাৎই দেখা যায় বাঁশি বাজিয়ে দুরন্ত গতিতে ঘোড়া ছুটিয়ে ছোট ছোট বাচ্চাগুলো এগিয়ে আসছে। এভাবেই আস্তে আস্তে লোক কমতে থাকে। কিছু লোক থাকে রাতের ইভেন্টের জন্য, কারণ ঘোড়দৌড় শেষে সাধারণত রাতে ভাবগান, জারি গান, কুস্তি বা এ ধরনের আরও একটি ইভেন্ট থাকে। আমরা অবশ্য সে পর্যন্ত আজ দেখাতে পারবো না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আর একটা ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন, পরবর্তীতে যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এ ধরনের খেলায় যথেষ্ট রিস্কও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি ছোয়ার বা জকি পড়ে গিয়ে আহত হয়েছে। তাছাড়া ঘোড়ার মালিকদের সাথে আয়োজকদের অনেক সময় হট্টগোল করতে দেখা যায়। ঘোড়দৌড়কে কেন্দ্র করে একদিনের সংক্ষিপ্ত মেলা বসে, যেটা রাত পর্যন্ত চলে।
কত ধরনের পান আছে? আমার কাছে নিম্ন শ্রেণী পান আছে 10 টাকা পিস, সর্বোচ্চ 500 500 প্রকারের। 500 প্রকার। পছন্দ রাত্রি দেবো। ওই